स्कूटी गाड़ी वाले मेरा কোথায় যাচ্ছো তুমি বলো না আমি তোমাকে প্রেম করি আমি তোমাকে ভালোবাসি आज হয়তো অনেক বিলম্ব হয়েছে তাই আমাদের টাইম হয়েছে সেই পাঠশালা যাওয়ার তাই একা আমি কেমন করে যাব ঘরে রয়েছে মোর অনেকগুলো সখী তাদেরকে সঙ্গে করে ছুটে যাব সেই পাঠশালায় কোথায় রে কাঞ্চনা প্রিয়াঙ্কা বিচিত্রা মৌসুমী তোরা কোথায় এই পাঠশালা যাবি না বুঝি হ্যাঁ যাব তো তাড়াতাড়ি আয় বিলম্ব কেন করছিস তুই আমাকে ছেড়ে যাবি না এই শোন তুই হচ্ছিস আমার সবথেকে ভালো একটা বন্ধু সবকিছু তোকে আমি শেয়ার করেছি তোকে আমি কোথাও একাই ছেড়ে যেতে পেরেছি না আই তোর জন্য তোর বাইরে দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি ছুটে দেখা তুই জানা সানা আচ্ছা জানা তুই জানা সানা
সুন্দর গান কোথায় শিখলি তো? কি বললি? এত সুন্দর গান কোথায় শিখেছিস? আর তুই যে এর আগে গাইনি ওটা গান তুই কোথায় শিখেছিস বল? ওটা আমি শিখেছি মালদাতে। মালদাতে? হ্যাঁ। আমি ওটা কোথায় শিখেছি জানিস? ওটা আমি শিখেছি মালদার আগে কলকাতাতে। তাই এই শোন, অনেক যেন আজ বিলম্ব হয়েছে রে। হ্যাঁ, চল আমরা সবাই পাঠশালায় যাই। পার্সেল তো যাবি, হ্যাঁ। কিন্তু একজন যে আছে। একজন কার কথা বলছিস তুই? হিম্মতওয়ালা। কে? ফোন করব? তোর কাছে ফোন আছে বহিন? তাহলে আমরা এই বয়সে ফোন পাবো কোথায়? তাকে আমি ফোন করব? শোন, ওই তাকে ডাকতে হবে না? হ্যাঁ। হ্যাঁ রে, ওর নামখানা কি আছে? ওর নাম জানিস না? কি? মাদান চট্টি মুখরিলাল। মাদার চুটুটি মুখরিলাল। হ্যাঁ। হারে, ওই কি দিন যেতে 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 কি নাম চেঞ্জ করে? হ্যাঁ। কেউ ওকে আবার ভাতার বলে, কেউ পটল বলে। হ্যাঁ। আবার এটা নতুন না? হ্যাঁ সত্যি। তুই ডাক দি, তাহলে এই নামটা তোমার মুখে উচ্চারণ হচ্ছে না। আমি ডাক দেবো? হাতে কোথায় রে মাদান চট্টি মুখরিলাল? কে রে? থাম থাম মাসিকে থাম। ওই তুই মাসি কাকে বলছিস? এই না, তোকে না। ভালো করে ডাকছি বলে তোর আমার মাসি বলবি? থাম দিদিকে, একটু থাম দিদিকে। তাড়াতাড়ি আয়। এই, থাম দিদি, পেট্রোল দিচ্ছি দিদিকে, থাম। যেটা বলবি একটা বল। একবার মাসি, একবার দিদি, একবার বোন, একবার কাকি। থাম দিদিকে, পেট্রোলটা পিতে নিয়ে দিদিকে পেট্রোল। তুই সারা জীবন প্যান্ট খুলে ফিরবি। সরে মালা গাইলে না রে, টিকলি পড়েলে না রে, হ্যাঁ পড়েছি। পাউডার মাখেলে না রে, পাউডারও মেখেছি। আলতা পড়েলে না রে, আলতাও করেছি। সজিলে ও সজনি বিড়ি পিয়েলে লো রে, বিড়ি পিয়েলে লো রে। সরে মালা গাইলে না রে, আলতা পড়েলে না রে, পাউডার মাখেলে না রে, সাজলে ও সজনি বিড়ি পিয়ে রে, লাগাই রে। তোরা কি জন্য ডাকছিস আমাকে রে? কি জন্য ডেকেছি? হ্যাঁ? দাঁড়া 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 কি জন্য ডাকলি রে? তারা কি বললি একবার বলতো? কি জন্য ডাকলি রে? এই তোর মারবো না? কেন? তুই টাইম দেখেছিস কটা বেজেছি? কেন? কেন তুই স্কুলে যাবি না বুঝি? স্কুলে যাবার জন্য। এই সাবধান, দাঁড়াও। মেয়ে ছেলের গায়ে হাত দিলে কেন রে? কেন? জীবনে তো কি আছে? জীবনে তো কি আছে? তুই আমাকে চিনিস? এই শোন, তুই আমাকে চিনিস? তোকে আমি চিনি। কে বলতো? আমি চিনি তোকে। আমি কে বলতো? কেন তুই ছোট না? ছোট না? আমার বাড়ি কোথায়? তোর বাড়ি হ্যাঁ। উৎসব টোলা। এই শোন, তাহলে স্কুলে যেতে হবে। স্কুলে? হ্যাঁ। আচ্ছা তোরা মেয়েরা মানে কি মনে ভাবিস তোরা রে? আমরা কি মনে ভাবি জানিস? হ্যাঁ। আমরা কি মনে ভাবি তোদেরকে? কি মনে ভাবিস? তোদেরকে আমরা কি মনে ভাবি জানিস? এই দাঁড়া 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 তো। দাঁড়া, কি বললি আমাদের মেয়েদের কি ভাবি? আমাদের মতো ছেলেদেরকে শোন, আমরা যেটা ভাবি মেয়েকে না, হ্যাঁ। ওটা তোরা জীবনে ভাবতে পারবি না। কেন? কারণ হ্যাঁ। আমরা হচ্ছি ভবিষ্যতের আলো। মানে এই ভবিষ্যৎ যাকে বলে না, হ্যাঁ। তারাই হচ্ছে আমরা, মানে ভবিষ্যৎ। ও মানে ভবিষ্যতের হ্যাঁ, আলো। এই পৃথিবীর ভবিষ্যৎ আমরাই। ওই ঘরে ঘরে আলো করে বেড়া। হ্যাঁ। তোরা যদি ওই কি বললি ওটা
বাল বাল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোরা যদি বাল হইস কি না হ্যাঁ। তা আমরা এখানে যতটি বেটা ছেলে আছি কি? ওই ওই বাল্বের উপরে এটা কালো মতো নাই হো, 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 হো। তোর ছাড়া আরে হোল্ডার রে, হোল্ডার যদি না থাকে হ্যাঁ তো বাল্ব কোনোদিন জ্বলবে না। কেন তুই নিজেকে কি মনে ভাবিস? তুই কি মনে ভাবি? আমি সবই কিছু ভাবি। কি? তারা এখন মেয়েরা হচ্ছে সব, হ্যাঁ। মুখ্যমন্ত্রী মেয়েরা, হ্যাঁ। তারপরে তোমার প্রধানমন্ত্রীও মেয়েরা, হ্যাঁ। তারপরে তোমার জজ মেয়েরা, হ্যাঁ। পুলিশ মেয়েরা, হ্যাঁ। ডক্টর মেয়েরা, হ্যাঁ। তারপরে তোমার টিচার মেয়েরা, হ্যাঁ। সবই তো মেয়েরা। ছেলেরা কি? ছেলেরা কি? হ্যাঁ। ছেলেরা জানিস কি? মেয়েরা যদি তোরা মমতা হইস না হ্যাঁ। তো আমরাও হচ্ছি কে জানিস? আমাকে চিনতে পারলি না? কে? আমরা হচ্ছি মোদী সরকার। আহারে মোদী সরকার। তোদের মতো ডের ফুটিয়া ছেলেদেরকে কি ভাবি জানিস? তোদেরকে কি ভাবি জানিস? কি মনে ভাবিস? তোরা হচ্ছিস জেনেটার। কি? তোরা হলি জেনেটার। তোরা না আমরা। তোরা জেনারেটর? হ্যাঁ। সব তোরা যদি জেনারেটর হইস না আমরা এখানে যত বেটা ছেলে আসি হ্যান্ডেল 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 না থাকলে জেনারেটর চলবে? চলবে না। ওই কি? কি মনে ভাবিস তুই রে? কি মনে ভাবিস? হ্যাঁ? কি মনে ভাবিস? তুই পারবি আমার সাথে? তুই আমাকে চিনিস? তুই আমাকে জানিস? হ্যাঁ, তুই পারবি আমার সাথে? হ্যাঁ? হইস রে? পারবি তুই আমার সাথে নাকি? শালা দেখলি? মেয়ে ছেলে, মেয়ে হ্যাঁ? ছেলে। দেখলি? একদম আমার সাথে ভিড়তে আসবি না। তুই জানিস আমি আর্য বংশের মেয়ে আছি। তুই একবার আর মেরে দে। শালা মেয়েরই দিচ্ছে বেটি ছেলে রে। তুই আমাকে চিনিস? কি? হ্যাঁ? এই শোন শোন শোন। এই মাকে মাকে কত জোরে মারছে রে। এই জন্য তো আমি বিছানাতে মুচ্ছি রে। তোরা মারছিস মাথাতে। একদম মেয়েদের সাথে পাঙ্গা নিবি না, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ভুল করেও না। কারণ মেয়েরা যা হ্যাঁ। তারা তোরা কোনোদিনও হতে পারবি না। তাই মেয়েদের থেকে 2 কদম পিছিয়ে থাকি, একদম আগে চেষ্টা করবি না। এই শোন কি? তাহলে চল বিলম্ব করিস না, তোর তাড়াতাড়ি স্কুলে যেতে হয়ে হবে। গেল? হ্যাঁ হ্যাঁ। কেন মুড ভালো নেই নাকি? না রে মুড ভালো নাই। কেন? মানে কি? আজকে ঘুমনি মুড়ি খাসনি মনে হয়? না এসে খাইনি রে। খাওনি? না, না, না। খিদা লেগে গেছে? খিদা লাগেনি। একে বলবো খেতে দিতে? না 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 না। খুব পারি কিন্তু। আমি তো মরে গেলেও খেতে দেবো না। আমি খাবো না, এখন খাবো না। কালি স্কুলে চল। হ্যাঁ হ্যাঁ। একটা কথা বলবো? কি? তুই কোথায় যাবি? হ্যাঁ তুই তো স্কুলে যাবি না? হ্যাঁ দেখো তো মাসি, তুই তো স্কুলে যাবে বলে হ্যাঁ আমরা তো স্কুলে শাড়ি পরেছি, সাদা শাড়ি যেহেতু। হ্যাঁ। তা আমি বলছি কি তুই এটা কি পরেছিস? এটা এটা কি আমার- তোর দিদার নাইটি না কার না তোর ঠাকুমার? ওইটা ব্যাপার নাই রে। তাহলে? মানে আমার জামা প্যান্টটা কালো হয়ে গেছিল কি না, হ্যাঁ। তো আমার মা খেঁচে দিয়েছে। খেচে দিয়েছি। তো আমি ভাবছি কি পিনে যাবো, তো ওই জন্য মার এই নাইটিকেই পিনে নিয়েছি। সে কেন তুই আর কোনো কাপড় পাই নয় নাইটি পরে যাবি? তো কি করবো? তোকে তো আমার সন্দেহ হচ্ছে তুই ছেলে না মেয়ে কি? এই, হ্যাঁ, আমি ছেলে ওলাই, আমি মেয়ে লই, আমি বিচ্ছের লোক। তাহলে তুই হিজড়ে নাকি? আবার হিজড়া বলছে। আমি জানি। হ্যাঁ। আমি কালকে থেকে নাচছিলাম। কোথায় থেকে বলতো? কোথায় থেকে? ওই কি বলে জায়গার নামটা রে? কি? ওই শামসি থেকে। শামসি থেকে? হ্যাঁ, যখন আমি শামসি স্টেশনে গেলাম না, দুইখানা হিজড়ে যেমন হাতে তালি মারছি, হ্যাঁ, হ্যাঁ। সেম টু সেম তোর মতনই ছিল, কিন্তু তুই ছিলি নাকি? আরে আমি ছিলাম না, মাথা খারাপ। তাহলে? এই শোন চল তাহলে স্কুল। হ্যাঁ রে, হ্যাঁ। স্কুল যে যাবি, হ্যাঁ। এত দূরের পথ, হ্যাঁ। একটা তোর মিষ্টি সুরে একটা সুন্দরভাবে গান বল। ও ভালো গান, ভালো গান। হ্যাঁ। ভালো গান, ভালো। হ্যাঁ। তাহলে ভালো গান শুন। বল। আরে চল গোরি, আচ্ছা আচ্ছা, লে যাবো তোকে মোর গান। আমাকে সত্যি? বাহ, মাকে সুতাবো, বাবাকে মুতাবো। এটা আবার কোন গান? বাবাকে সুতাবো, মাকে? এইসব গান? এগুলো চলবে না। না, এর চেয়ে ভালো গান গা। এর চেয়ে ভালো গলা, হ্যাঁ মিষ্টি সুরে, হ্যাঁ, কোকিল সুরে। কোকিল মিষ্টি, যেমন দোকানে চিনি পাওয়া যায়, গুড় পাওয়া যায়, হ্যাঁ। তার চেয়ে 2 গুণ বেশি মিষ্টি। ওর চেয়েও ভালো। হ্যাঁ। হ্যাঁ। কেশিও মাস্টার, কেশিও মাস্টার। তাহলে তাহলে ভালো গান গাইছি। হ্যাঁ হ্যাঁ। ভালো গান শুনতে আছে। একদম তোর যা মুখে যা কোকিলের ডাক, হ্যাঁ। এই কোকিলের ডাক শুনে তো আমি যেন পাগল হয়েছি। কি করবো আর, মুড়িটা মুছড়ে দেবো আমি? আমার কিন্তু বিরক্ত লাগছে সত্যি, এমনি গরম লাগছে প্রচুর। এই হতর ছাড়া, হ্যাঁ। এই তোকে আমি কুহু কুহু করতে বলেছি। তুই তো বললি যে কোকিল সুরে গা।
কোকিল সুরে মনে হচ্ছে একটা মধু দিয়ে গান বল, সেই গানের সুরে সুরে ছুটে যাবো সেই আমরা পাঠশালায়। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার আছে। ভালো গান, ভালো সুন্দর, এর চেয়েও ভালো গান। ভালো গা। ভালো গান কেশু মাস্টার জানাই রে, কেমন করে গাইবো? কোথায় আছে হে দাদা, তাড়াতাড়ি এসো। কেশু মাস্টারটা কোনে গেল? হ্যাঁ, ও কেশু মাস্টার কোনে গেলেন? আসছে কই কেশু মাস্টার? আচ্ছা 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 আচ্ছা, কই রে বাবা? এই দেখ, কি তুই জানিস কি রে? জীবনও না তুই মেয়েদের সাথে ভুল করে পাঙ্গা নিস না। কেন জানিস? কেন? কারণ মেয়েরাই হচ্ছে সব থেকে এই মানে পৃথিবীর ভবিষ্যৎ। মানে কেমন বলতো? কারণ মেয়েরা হচ্ছে পূজা, পুষ্প, অঞ্জলি, তারপরে গীতা, দুর্গা, গৌরী, চণ্ডী, লক্ষ্মী, সরস্বতী, অন্নপূর্ণা, এই সব হচ্ছে মেয়েরা। তাই মেয়েদের কোনো শোনো মানে পাঙ্গা নিস না মেয়েদের সাথে। তোরা মেয়েরা যদি দেবী দুর্গা হইস না, তো আমরা ওই মন্দিরের ঘন্টা টাঙা থাকে না, ওইটা আমরা ঘন্টা টন টন। তুই জানিস আমাকে যে দেখতে পাচ্ছিস আমার কত বংশবলী রয়েছে এখানে। এই বংশবলীর কাছে যদি তোকে যদি একবার আমি যদি পাঠাই, ওই লাল পিঁপড়া দেখেছিস? লাল পিঁপড়া যখন পেয়ে যায় একটা, যখন এই এঁচড় বা কিছু, তখন ছিঁড়ে 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 খায়, তেমন তোকে ছিঁড়ে 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 খেয়ে নেবে। যত মেয়ে ছেলে তোর মানে তোদের বংশধর? আমার সকলেই বংশধর। নাগমাইরা সকলেই আমার বংশধর না? সকলে। কি যতটি মেয়ে এখানে সব তোমার বংশধর? আর আমার বংশধর কতটি আছে দেখছিস? কই? ওই যে দেখ আমার বন্ধুগুলা খাড়া আছে। ওই শোন, ওই যে দেখতে পাচ্ছিস এই যতটা তোর বংশ রয়েছে না, একদিন আমারই ছিল সবটা। এখন ভূতনি ছেড়ে দিয়েছি তো, তাই ওদের নামে এখন পাঠিয়ে দিয়েছি অন্য কাউরে। আগে ছিল আমাদেরই। আগে তোদেরই? ওই জন্য ভুল করে মেয়েদের সাথে পাঙ্গা নিস না। কেন? কারণ হচ্ছে মেয়েরাই সব মেয়েরা খালি বললে হলো সব। কে বলেছে মেয়েরা যা পারবে তুই পারবি? কেন পারবি কোনোদিনও? কেন পারবো না? কি পারবি বলতো? আরে মেয়েরা যে মেয়েরা হচ্ছে যেমন একে একে 10 মাস নিজের গর্ভে সন্তান ধারণ করতে পারে। হ্যাঁ, তুই পারবি? বলো তোমার তুই পারবে ওই সন্তান গর্ভে ধরতে? আমরা পারবো। ও মানে তোরা মানে পেটে সন্তান ধরতে পারবি আর আমরা ধরতে পারবি না? এটাও কথা ঠিকই, আমরা তো পারবো না। তাই বলছি মেয়েদের থেকে তোরা নিচেই থাকবি আর নিচেই থাক, কারণ মেয়েদের উপরে হতে পারবি না কোনোদিনও না। ঠিক আছে, তাহলে চলে এবার স্কুলে। ভালো 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 ভোজপুরি গাইবো, ভোজপুরি সেই একদম ঝামকে দে, একদম গান গিয়ে দাও ভালো গান, একদম সেই হিট যাকে বলে। ওরে একলা সে সোনার আমার পাছারে পাছারে পাছারে, আগলা সে সোনার আমার পাছারে পাছারে পাছারে, আগলা সে সোনার আমার পাছারে পাছারে পাছারে। আগলা সে সোনার আমার পাছারে পাছারে পাছারে, আগলা সে সোনার আমার পাছারে 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 পাছারে। পাছারে পাছারে পাছারে, আগলা আগলে সোনা তোরা পাছারে পাছারে পাছারে, আগলা সে সোনা আমার পাছারে পাছারে পাছারে। अरे हमके बना ले सैया बन के दिया रे रे, तेरी
চলে এসেছি কি রে? হ্যাঁ এই শোন, হ্যাঁ খোল আমরা ঢুকবো। হ্যাঁ তুই খোল আমরা ঢুকবো। আমি খুলবো আর তুই ঢুকবি? হ্যাঁ আমি কেন আগে ঢুকবো, সবাই ঢুকবো আমরা। আমি কি খুলবো আর তোরা ঢুকবি কোনখানে রে? আমি কি খুলবো? এই জন্য বলে সবার সাথে পারা যায়, যে বুঝে না তাকে বুঝিয়ে কোনো লাভ নাই। এই হ্যাঁ। তোর কাছে কি আছে বলতো? কেন? হ্যাঁ রে, তোকে প্রতিদিন মাস্টার মশাই তোকে চাবি দিয়ে যায়, হ্যাঁ। তোকে আমি তালা খুলতে বলেছি, তালা খুলবি তারপরে তো আমরা ঢুকবো। ও তালা খুলতে বলছিস? হ্যাঁ। ওটা বলে কি মনে ভেবেছিস তুই? শোন, ওদি করে থাক, বদি করে থাকবি। আমাকে একটু দেখতে দিস। আমি না, এই শোন না, কি? আমি না কোনোদিনও তালা খোলা দেখিনি, কেমন করে তালা খুলে। এমনি জানিস? আমি দেখবো। আরে চাবিটা জানিস ডোরাতে বাঁধা আছে, ডোরাতে। আমি দেখবো, আমরা আমি জানি না, আমি দেখবো। পালা ওদি করে পালা, ওদি করে পালা, পালা ওদি করে পালা। দেখ মারিস না, মাথাতে লাগছে। মনে হচ্ছে তোরা চাবি কোনোদিন দেখিস নি, বাবু না চাবি দেখিস নি। কাম খারাপ, কাম খারাপ। তালা খুলছে না গো, হাগে মাসি তালা খুলছে না কেন জানিস? তালা খুলছে না। তোর কাছে গিরিশ আছে? আমার কাছে গিরিশ আছে তোর কাছে? আমার কাছে গিরিজ ছিল, আমি বাড়িতে রেখে এসেছি। ও তোর আবার তো কাছে- কাজ করে না প্রতিদিন গিরিজের, তোর আমি বাড়িতে রেখেছি। তোর কাছে নাই তো আমার কাছে গিরিশ আছে। আচ্ছা তোমাকে জিজ্ঞাসা করতো। তোর কাছে আছে? নাই খো। আমার কাছে দেখি গিরিশ। একটু পেদরে মেদরে মারাই। বেরিয়েছে রে বেরিয়েছে, বেরিয়েছে রে বেরিয়েছে, দেখেছি রে দেখেছি, দেখেছি রে দেখেছি, দেখেছি রে দেখেছি। কি দেখলি রে, কি দেখলি? কি দেখলাম জানিস? হ্যাঁ। ওই যে ওইটা ও এইটা? তোর প্যান্টের ফিতা। ও ফিতাটা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে গেট আউট, সবাই গেট আউট, গেট আউট, Get out. গেট আউট। এই চলো গেট আউট। তুই তো বললি গেট আউট। গেট আউট মানে কি? গেট আউট মানে কি? হ্যাঁ, তুমি স্কুল থেকে চলে যাও। গেট আউট মানে কি জানিস? কি? গেট আউট মানে স্কুলে ঢুকো, স্কুলে বসো। বাপরে, তোকে ইংলিশ কে শিখিয়েছে রে? মাথা খারাপ আছে? আমার বাবা ইংলিশের মাস্টার ছিল। ইংলিশের মাস্টার? आई एम ए जेंटलमैन डब्ल्यू में सकरगंज हट इस फट्टा वाली। माता खराब। ए सुन, কি काम खराब হয়ে গেছে। কি হয়েছে জানিস? মাস্টার আজকে স্কুল আসতে পারবে না। মাস্টার আসবে না? কেন মাস্টার মশাই আসবে না আজকে? মাস্টারের কি? দাঁড়া। হ্যাঁ? কি হয়েছে? এখানে আয়। হ্যাঁ? কি আমি হলো? বলছি কি, হ্যাঁ? তুই মাস্টার মশাই আসনে কেন বসেছিস? মাস্টার কেন আসবে না জানিস? মাস্টার দেখছিলাম স্কুল থেকে, মানে স্কুল আসার জন্য হ্যাঁ। আসছিল, আর ওই বাদের উপরে কিনা ওই বাতির উপরে হ্যাঁ, হ্যাঁ। কি হয়েছে? একবারে মোটর সাইকেলের সাথে একবারে ধাক্কা দেখে একবারে ওমা, মাস্টার মশাই অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, মানে কোমরের দিকে নাই, উপরের দিক আছে। কোমরের দিকে নিচে নাই আর উপরে আছে? উপরে আছে। ওমা, মাস্টার মশাই এখন কোথায় আছে তাহলে? তারপরে জানিস কি? তারপরে আমি যখন মানে আসছিলাম তখন আমি দেখছি সবাই ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, তো আমি মনে ভাবলাম কি হবে, তো দেখছি মাস্টার খালি এমনি করছে। তারপর আমি কি করলাম, মাস্টারকে ঘাড়ে করে উঠিয়ে আমি নিয়ে গেলাম হসপিটালে। হসপিটাল? হসপিটালে নিয়ে যেয়ে মাস্টার কি না ডাক্তার বললো যদি কারো নিচের অংশ আনতে পারিস তাহলে মাস্টার বাঁচবে, নইলে বাঁচবে না। ওমা, তো তোর নিজেরটা দিয়ে দিতে। তোরটা দিবি? ও মা, তোরটা দিবি? এই দাঁড়া, হ্যাঁ? আমি যদি ভুল করেও দিয়ে দিই না, তাহলে এই মানে কি আমাদের ভূতনি যেটা আছে না, পুরো ভেসে যাবে আমি যদি নিচের অংশ দিয়ে দিই। এই তুই দিবি? তুই দিবি না? তুই দিব? মাকে তোরা যদি কেউ না দিবি তো আমি তো দিবই না। মাথা খারাপ। এই চল মাস্টার মশাইকে দেখি। তারপরে কি করলাম জানিস? কি? ওই একটা মানে জার্সি গাই দেখছি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো জার্সি গায়ের উপর দিক নিচের দিকটা ভালো
ওপর দিক থেকে না চ্যাপটা হয়ে গেছে, ফাটাক করে আমি চাষি গাইটাকে নিয়ে গেলাম, ডাক্তারকে দিলাম, আর ডাক্তার কেটে মাস্টার অর্ধেক অংশ কেটে দিল, আর জার্সি গায়ের অর্ধেক নিচেরটা ভালো ছিল, একবারে সেলাই করে টক টক করে মাস্টার এখন 12 কেজি করে দুধ। ও মা, মাথা খারাপ। মাস্টার মশাই 12 কেজি করে দুধ দিচ্ছে? হ্যাঁ। সত্যি? আরে এই চল মাস্টার মশাই দুধ দিচ্ছে দেখি আসি আমরা। এই কি গেলে হবে না, মাস্টার কি বলেছে জানিস? কি বলেছে? বলছে ওরা আমার প্রিয় ছাত্র ভাতার। প্রিয় ছাত্র ভাতার? তোর নাম কি? আমার নাম ভাতার। সত্যি ভাতার? আরে আমার নাম ভাতার রে। একটা কথা বলবো? কি? তোর বাড়িতে তোর বাবা কি বলে তোকে? কেন ভাতার বলে? তোর মা? আমার মাও ভাতার বলে। তোর মাও তোকে ভাতার বলে? প্রত্যেক গ্রামের লোক আমাকে ভাতার বলে রে। হাই ভগবান, সকলে ওকে ভাতার বলে। আমার নামটাই তো ভাতার। ও তাই? হ্যাঁ। তাহলে কি হয়েছে বল, কি বলেছে মাস্টার মাস্টার মশাই? বলেছে হ্যাঁ। যে স্কুলটাতে আজকে তুই সবাইকে পড়াশোনা দিবি আর পড়াশোনা লিখবি। কি বলেছে? পড়া তুই আমাদের দিবি? বাপরে, তুই কতদিন থেকে এই নিচু ক্লাসে আছিস তুই জানিস? কেন? কত বছর? 12টি বছর হয়ে গেল সেই তুই অন ক্লাসে রয়েছিস আর আমাদের পড়া দিবি। তোরা জানিস আমরা কোন কোন ক্লাসে পড়াশোনা করি? এই শোন, আমি অন ক্লাসে কেন আছি জানিস? কেন? অন ক্লাসকে আমি খুব ভালোবাসি, ওই জন্য অন্য ক্লাসে যেতে চাইছি না। আচ্ছা, এই শুনছি কি ওই বিচিত্রা কোন ক্লাসে পড়ে জানি? হ্যাঁ? ওই বিচিত্রা কোন ক্লাসে পড়ে? হ্যাঁ। কোন ক্লাসে বলতো? কেন ও 9 ক্লাসে পড়ে? 9 ক্লাসে। আর এই চৈতালি? এই চৈতালি হ্যাঁ। এই 3 ক্লাসে। 3 ক্লাসে। আর বিশাখা? এই তো আমার ক্লাসে আছে। তোর ক্লাসে? সত্যি? আর এই তোমার কি বলছি মিষ্টি? এই মিষ্টি? হ্যাঁ। মিষ্টি কিনা 2 ক্লাসে। আর আমি? 2? হ্যাঁ। তুই 8.5 ক্লাসে। এই 8 ক্লাসে, 8 ক্লাস। এই 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 শোন, লক্ষিন্দর কোন ক্লাসে পড়ে? লক্ষিন্দর 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 তো 2 দিন হলো ভর্তি হলো, 1 ক্লাসে পড়ছে। ঠিক, আমি বুঝলাম তোর কথা। হ্যাঁ, কিন্তু তোর পড়া আমি করবো, কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। কি রে? সেই প্রশ্নের উত্তর তুই যদি দিতে পারিস তাহলে মানবো কি তুই আমাদের পড়া দিতে পারবি। কি বল? বলতো হ্যাঁ। মুরগির ছোট পাও কেন? ও মুরগির ছোট পাও কেন? হ্যাঁ। মুরগির যদি বড় পাও থাকতো হ্যাঁ। তাহলে যখন ডিম পারবে তো ডিমটা ভেঙে যেত না। সত্যি তো? ওই জন্য না, ছোট না, পাও। বুদ্ধি আছে, মানতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের পড়াতে আজকে তাহলে তোরই পড়া করবো। লাইন দাও, বস, তাহলে লাইন আমরা দাও। বই নিব না? না বই না, তাহলে কেমন করে পড়া দিবা? মুখে মুখে আছে, মৌখিক মৌখিক। হ্যাঁ, মৌখিক, যেটা বলা হয় উড়ানি পড়া। ঠিক আছে তাহলে। এই এদিকে রাই, তুই এদিকে রাই। কি হলো ভাতার? ফের ভাতার বলছে। এই তোর নাম ভাতার না? ও, আচ্ছা তোর নাম কি রে? আমার নাম? হ্যাঁ, আমার নাম মিষ্টি। তোর নাম মিষ্টি? হ্যাঁ। তো একটু মিষ্টি খাও না আমাকে রে। এই শোন, তোর পড়া কি জানিস? কি বল? বাড়ির পিছে ধানের জমি, বাড়ির পিছে ধানের জমি, লম্বা লম্বা শীষ, লম্বা লম্বা শীষ, আর এই ভাতারের সাথে বিয়ে না হলে খাইয়ে মরবি। ভাতারের সঙ্গে বিয়ে না হলে খেয়ে মরবো। থ্যাংক ইউ, ভেরি এটাই পড়া। গুড। এই এদিকে রাই। কাকি আমাকে বলছো? তো কাকে? তোর মাকে ডাকছে। এই, ও তোর ছাড়া আমার মা এখানে কি করতে আসবে? এই শোন, তোমার মায়ের নাম নিবি না, বুঝেছিস? তোর পড়া ভালো দিব। আমাকে পড়া দিবা? হ্যাঁ। বলছি কি কি? বলছি আস্তে বলবো না জোরে বলবো? আমি উঠে উঠে কথা বল। ভালো করে, খুব আস্তে হলো, খুব জোরে হলো। ও তাই? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, বলো তাহলে। তাহলে তোর পড়া কি জানিস? কি? নদীর উপরে গেলাম, নদীর ওই পারে গেলাম, ওই পার থেকে এই পারে আসলাম, ওই পার থেকে এই পারে আসলাম, পায়ে ঠেকলো না বালি, মাথাতে ঢুকলো আমার। তাড়াতাড়ি করে বল না রে, দেরি করছিস। দাঁড়া, আমি ওই পারে গেলাম, আবার ওই পার থেকে আসলাম। হ্যাঁ হারি, হ্যাঁ। আমি বুঝলাম, কিন্তু আমার পায়ে কেন বালি লাগবে না? কেমন করে বালি লাগবে? মানে আমি ওই পারে গেলাম, এই পারে আবার আসলাম, তোমার তো বালি লাগবে পায়ে, স্বাভাবিক। তুই তো হেঁটে হেঁটে গেলি, আর তো জল আছে, তো কোথায় বালি লাগবে? ঠিক, তারপরে আগে বলো। নদীর ওপারে গেলাম, এপারে আসলাম, নদীর ওই পারে গেলাম, এই পারে আসলাম, পায়ে ঠেকলো না বালি, পায়ে থাকলো না বালি। আর আমি হিম্মত বলার আপনার স্বামী। কি হিম্মত বলার আপনার স্বামী? তো নীর করেছে যে তোকে স্বামী বলতে যাবো? মা, আমার কি ভাতারে রহব পড়েছে তোকে বলতে যাবো? আমার ভূত্রীদের কতটা রাখা আছে তুই বলবি না?
বেশি কথা বলছে, তাড়াতাড়ি করে বল। ঠিক আছে, হয়ে যাবে। হয়ে যাবে, বস। ভাত আর না বলে ভাসুর বললে হবে না। বস। হ্যাঁ। এই এদিক করে আয়, এদিক করে আয়। হ্যাঁ, তোকে ভালো পড়া দেবো আমরা। তোর পড়া কি তুই জানিস? কি? লাল লাল টমেটোর চাটনি করেছি। আমি তো আজকে চাটনি করিনি। পড়া রে, পড়া পড়া। পড়া? হ্যাঁ, লাল লাল টমেটোর চাটনি করেছি। লাল লাল টমেটো চাটনি করেছি। শ্বশুর মশাইকে খেতে দিয়ে পেরে দিয়েছি। আমি তো পাদিনি। ফট, ফট, ফট। পড়া রে, এটা পড়া। পড়া? হ্যাঁ, হয়ে যাবে তো? শ্বশুর মশাইকে খেতে দিয়ে হ্যাঁ, হ্যাঁ, হয়ে যায়। হয়ে যাবে। হ্যাঁ, এদিক করে আয়। মাস্টার মশাই আসেন। বল। তোর পড়া কি জানিস? বলা তার পাতার সাতার তার পাতার সাতার। আর হিম্মত বলা আমার আপনা ভাতার। ফের বলছে হবে না, হবে না, হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ, হইবে না মানে মার নাম জসমত খান। এদিক করে আয়। তোর পড়া কি জানিস? হ্যাঁ, হাতে আছে বিড়ির পাত হাতে আছে বিড়ির পাত, আর খাবো না ভাতারের ভাত। খাবো না ভাতের ভাত। হয়ে যাবে, লাইন দে। হ্যাঁ, এদিক করে আয়। সুচুন্দর, এদিক করে আয়। সুন্দর না, দুর্লভ লোকিত নয়। হ্যাঁ, এই শোন, তোর পড়া কি জানিস? তোর পড়া ভালো দিব। স্কুল হলো সাদা, স্কুল হলো সাদা, আর মাস্টার শালা গাধা। হয়ে যাবে, লাইন দে বস। এই তাহলে তোরা সবাই মিলে এই পড়া শুরু শুনছি কর। কি? হ্যাঁ, হ্যাঁ। এই শোন, আমি বলছি কি, একটু খেলা খেলি মোরা। হ্যাঁ? আয় না, একটু খেলবো। না, খেলবো না। তাহলে সবাই মিলে পড়াশোনা কর। পড়াশোনা করবো। হ্যাঁ, পড়, 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 এই পড়। পড়। এই শোন, ওরে প্রেম লেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। মাগে আগে মাগে, মাগে আগে মাগে, মা। হেই! এই প্রেম লেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে ওরে বাবা কি তারো, ওরে ওরে বাবা কি তারো। এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে না। হ্যাঁ, অন্য গলা বলবো। বল। আমার বাবা কি বলেছে জানিস? কি বলেছে? বলছে বেটা সোনা রে, হ্যাঁ রে, যাস না বেটা পচা পুকুরে। ওরে সেই পুকুরে বড় বিপদ, ওরে পড়ে যাবি ধরে গলির গলিতে। ও বেটা সোনা রে, বেটা সোনা রে, যাস না বেটা পচা পুকুরে। ও বেটা সোনা রে, যাস না বেটা পচা পুকুরে। अपरदेसिया रे, अपरदेसिया, अपरदेसिया रे, अपरदेसिया। বাড়ির পিছে ধানের জমি, লম্বা লম্বা শিং। ভাতারের সঙ্গে বিয়ে না করলে খাইয়ে মরবো। লাল লাল টমেটো চাটনি করেছি, শাশুড়িকে খেতে দিয়ে খেতে দিয়েছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, মাস্টার মশাই, মনে হচ্ছে স্কুলের ছাদ ফুটো হয়ে গেছে। আমি না, আপনার বলে 12 কেজি করে দুধ হচ্ছে। দাঁড়াও চুপ চুপ চুপ। মাস্টার মশাই। মাস্টার মশাই, কালকে আগে আমাকে বসতে দে। হ্যাঁ, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। শান্তিভাবে। ও মা গো টুরুলা, আমি বলছি কি আছে? স্যার, স্যার আপনি কখন আসলেন? কি বললি? আপনি তুমি কখন আসলেন? ভাষা শুনিন, ভাষা। ছেলের ভাষা যে সাহা। তাহলে বলো স্যার। হ্যাঁ, হ্যাঁ, ওটাই। আপনি দেশি স্যার না, বলো কি স্যার?
সিসার না বলো কি আসার ভাষা শিখেছিস, ভাষা সম্বন্ধে জ্ঞান আছে? তাহলে মাস্টার মশাই, হ্যাঁ। আপনি তুমি কাকনি আলি? ওরে হারাম দাদা, আপনি তুমি কাকনি আলি ওটা বলতে নেই। তাহলে? স্যার আপনি কখন আসলেন? হ্যাঁ, স্যার আপনি কখন আসলেন? আমি এক্ষুনি আসলাম। আসলেন? হ্যাঁ। তাহলে বসেন স্যার, বসেন। মাস্টার মশাই আপনি একটু আসেন তো। কি হয়েছে? কি দেখছিস এমন করে? মাস্টার মশাই আপনার বাট দেখছি, আপনার নাকি বলে 12 কেজি করে প্রতিদিন আপনি দুধ দিচ্ছেন। কে বলেছে? আমি শুনেছি ওই পটল। পটল? স্যার, কি আছে স্যার? কি বলছে সুলেখা? কি বলে মাস্টার মশাই নাকি 12 কেজি করে দুধ দিচ্ছে, বাট কোথায়? মাস্টার মশাই, কালকে আমাদের বাড়িতে পুজো আছে, 4 কেজি দুধ দিবেন তো? স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরা মিথ্যা কথা বলছে স্যার, এরা মিথ্যা বলছে, আমি কিছু বলি। ওই মিথ্যে কথা কাকে বলে? বাপরে তুই আমাদের এখনই মিথ্যে কথা মানে? কত দাদা এই ঝুট্টা কথা বলছে না? আমার খালি স্কুল মার খেলে বেরো না, খালি এরকম করছে। ওই সত্যি করে বল, বেঈমান। কি বলেছিস? ও স্যার, আপনার ওই বাড়ির গাইটা নাই? কি বলতো দেখি? ওই জার্সি গাইটা নাই? হ্যাঁ আছে। ওটাই বললাম যে মাস্টার মারতে যেটা জার্সি গাই আছে কিনা, ওর 12 কেজি করে দুধ হচ্ছে। ও ওই সুলেখা, তোমার শুনতে ভুল হয়েছে। পটল সত্যি কথা বলেছে। আমি সত্যি কথা আচ্ছা শোনো, মিথ্যা কথা স্কুলে যখন আমি এসে উপস্থিত হয়েছি, আগে প্রার্থনা হোক, তবু চলে প্রণাম ওই মাস্টার আশীর্বাদ করি তবু তোমার। চৈনি প্রণাম না মাস্টার। ছেলেরা ছেলের দিকে লাইন দাও আর মেয়েরা মেয়ের দিকে লাইন দাও এবং জাতীয় সঙ্গীত এই, পাঠ করো। সবাই লাইন মারবি, সবাই লাইন মারবি। ওরে হারাম দাদা, সে কথা নয়। তাহলে সারিবদ্ধ ভাবে দাঁড়াও। ও লাইন দিতে বলছেন, আমি মনে ভাবছি লাইন মারতে বলছি। সুন্দর করে আগে লাইন দাও সারিবদ্ধ ভাবে। শুরু করো। জয় জয় রঘুপতি রাজব রাজা পাতি কো পাবন সীতারা। জয় জয় রঘুপতি রাজব রাজা পাতি কো পাবন সীতারা। স্যার ভুল বলছে স্যার, ভুল ভুল ভুল। ওরা ভুল বলছে। স্যার উল্টা 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 পুল্টা বলছে স্যার। তুমি সঠিকটা বলতে পারবে? আমি জানি স্যার। বলো দেখি। जय जय रघुपति राजव राजा राम, एक बोतल महुआ का 50 रुपया दाम। সে দেখেছেন? তুমি ভুল বলছো, ওরা সঠিক বলছে। পরে আরে সীতারাম জয় জয় সীতারাম পাতি তো পাবন সীতারাম। আবার কি হলো? এটাও ভুল, এটাও হয়নি। ওরা ভুল বলছে, তুমি সঠিকটা বলতে পারবে? হ্যাঁ। বলো দেখি। सीताराम जय जय सीताराम, और मल्ला से लाया फजलिया। দাঁড়া হারাম। জয় জয় রঘুপতি রাজব রাজা রাম পাতি তো পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাজব রাজা রাম পাতি তো পাবন সীতারাম। জয় হিন্দ, বন্দে মাতরম। স্যার বলো ভারত মাতা কি। ভারত মাতা কি, ভারত মাতা কি। মোদি সরকার কি, এই মোদি সরকার। ওই হারাম দাদা, এখানে বিজেপি ভোট চলছে না। এখানে কি রাজনীতি আছে নাকি? এটা নয়। সব সময় শুধু বাদলাম। বেশ মাস্টার মশাই, শোনো বসো, নিজের নিজের জায়গাতে বস। নিজের নিজের জায়গাতে তোমরা বসো। প্রচুর গরম আজকে মাস্টার মশাই। মাস্টার মশাই কালকে থেকে না আপনার স্কুলে ফ্যান দিবে। হ্যাঁ, প্রচুর ফ্যান গরম লাগাবো, মাস্টার ফ্যান মশাই। লাগাবো। এই ফ্যান কি নাই? ফ্যান তো আছে। নিজের নিজের পড়া করো। রোল কলটা করে নি আগে। সুলেখা
পেন দাও তো ওই পটল স্যার পেন নাই। আমার কাছে একটা আছে মাস্টার পটল মশাই। পেন দাও তো পেন দাও তো রোল গোল করবো পেন দেব হ্যাঁ স্যার আমার কাছে একটা পেন আছে স্যার দে না রে বাবা স্যার আমার কাছে একটা পেন আছে তো দে না রে বাবা রোল গোল করে আবার দিয়ে দেবো দাঁড়ান দিচ্ছি দাও 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 ওই হারাম দাদা কি হলো তুই আমাকে কি দিলি কেন পেন চাইলেন না তুই আমাকে পেন দিলি না প্যান্ট দিলি এত আপনি পেন চাইলেন না কত দাদা এটা পেন নয় হ্যাঁ পেন চাইলে তো পেন দিব কিনা ওই হারাম দাদা কি পেন মানে জানিস কি পেন মানে কলম বলো হ্যাঁ। সেটা বললেই হতো যে বলো কত সারা বস দাঁড়াও রোল নম্বর হচ্ছে এখন রোল কল হবে তারপরে পড়া শুরু হবে হ্যাঁ স্যার আমারটা কখন আসবে স্যার বস না রে বাবা রোল নম্বর 1 প্রেজেন্ট স্যার। রোল নম্বর 2 বুঝছেন স্যার? রোল নম্বর 3 প্রেজেন্ট স্যার। রোল নম্বর 4 এস স্যার। রোল নম্বর 5 রোল নম্বর 6 রোল নম্বর 7 রোল নম্বর 7 স্যার আমারটা কখন আসবে স্যার সময় হয়ে যাচ্ছে আমারটা কখন আসবে ওরে হারাম দাদা তোর রোল নম্বরটাই হচ্ছে 7 ওটাই ওটাই ওকে ওকে প্রেগনেন্ট স্যার প্রেগনেন্ট স্যার প্রেগনেন্ট স্যার কে প্রেগনেন্ট হলো মাস্টার মশাই? স্যার প্রেগনেন্ট আমার স্যার ছেলে প্রেগনেন্ট প্রেগনেন্ট হলো আপনি তো আমি তো কি প্রেগনেন্ট? ওমা হসপিটালে যাও। স্যার প্রেগনেন্ট স্যার আপনি আপনি ওই নাম ধরে রাখলেন না ওই জন্য আমি প্রেগনেন্ট স্যার প্রেগনেন্ট এই হন্তছাড়া। প্রেগনেন্ট মানে জানিস প্রেগনেন্ট মানে জানিস প্রেগনেন্ট মানে কি স্যার ওটাকে প্রেগনেন্ট বলতে নেই বলো স্যার প্রেজেন্ট মানে তুমি উপস্থিত আছো ও ওইটাই হ্যাঁ বস, বস, বস। আমি মনে ভাবলাম প্রেগনেন্ট কালকে যে তোমাদের পড়া দিয়েছিলাম সেই পড়াগুলো তোমাদের হয়েছে কার কার হয়েছে হাত তুলো স্যার বলছে কি আমার পড়াটা হয়নি। তোমার পড়া হয়নি না তুমি শুধু রূপেই আছো পড়াশোনা তো করবে না না স্যার কালকে মালদা গেছিলাম। মালদা গিয়েছিলাম হ্যাঁ হয়নি সত্যি হয়নি সত্যি। তোমার হয়েছে মা পড়ো দেখি পররে সবে কখ পররে সবে কখ
বলো। সুন্দর হয়েছে মা, বসো। আমি একটা কথা বলবো স্যার। বলো। বলছিলাম কি আমার বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা আছে, আমাকে বাচ্চা? ছুটি দিয়ে দিন। কোন বাচ্চার কথা বলছো তুমি? স্যার আমার ছাগল ছিল কি না, বাচ্চা দিয়ে ছাগলটা মারা গেছে, ও ওই ছাগলের বাচ্চা দুটোকে আমি দুধ খাওয়াই। ও, আমি বুঝতে ভুল করেছিলাম। ঠিক আছে মা, তুমি ছুটি নিতে চাইছো? হ্যাঁ। যাও। স্যার আজকে আজকে খাঁচির ভাত হবে না? কি বললাম, কি বললাম? আজকে খাঁচির ভাত হবে? বলো স্যার, স্যার। আজকে খাসি ভাত হবে না? আমাকে আমাকে কিনে স্যার আমাকে পোল্ট্রির মাংস দুটো দিবেন বেশি। পোলট্রির মাংস আগে পরাটা করে নে, তারপরে তোকে দেবো। রান্না হচ্ছে বাবা। আর কারো হয়েছে? পদ্ম আকারে বলো তো দেখি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, হিরো দাদার ময় মজা, ঠাকুর দাদার বউ। সুন্দর হয়েছে মা। তোমার? পাতা জল জল মাত্র চাবুক চলবে না, ওরে বেবি সরে যা, রাস্তা আমার পাগলা ঘোড়া কেটেছে, বন্ধু ছেলে মেরেছে, অল্লাহ। সুন্দর হয়েছে। তোমার হয়েছে মা? আমার একটাই হয়েছে, মানে একটু হয়েছে। বলো। পররি সবই ক খ গ ঘ আ। পররি সবই ক খ গ ঘ আ। পররি সবই ক খ গ ঘ আ। সুন্দর হয়েছে মা। খুব সুন্দর হয়েছে। মাস্টারমশাই, খুব এই সুন্দর। দুটোই আমার হয়েছে। বসো। কালকে যখন আসবো লক্ষিন্দর। সবটা করে নিয়ে আসবো। তোমার পড়া হয়েছে? তুমি বাড়িতে প্রাথমিক শিক্ষা নেওনি নাকি? কিছু জানো না? রাজার সন্তান, না লেখাপড়া করলে হবে? মাস্টারমশাই, ফাঁকি দিও না ওই বাবা। তো নতুন এখন, ধীরে ধীরে শিখবি। না মা, কেউ যদি পঞ্চম শ্রেণীতে মানে 5 বছর পরিপূর্ণ হলে স্কুলে ভর্তি করে, তো বাবা মারা কি করে? প্রথমে আগে অক্ষর জ্ঞান দেয়, তারপরে স্কুলে পাঠায়। ঠিক বলেছেন আপনি। আচ্ছা শুনো, বলো মাস্টারমশাই। তোমাদের সবাইকে আমি 3টে প্রশ্ন করব। বেশ করি। যে 3টে প্রশ্নের অ্যান্সার করতে পারবে হ্যাঁ, তাকে আমি 4টি ডিম দেব। সত্যি? স্যার আজকে ডিম ভাত দিবেন? হ্যাঁ, তো আমাকে স্যার একটা বেশি দিবেন। তোকে 5টা দেব। হ্যাঁ স্যার, একটা ওই আমার বাড়িতে কিনা আমার মার বহিন এসে ওর জন্য নিয়ে যাবো। তোর বহিনীকে ওই স্কুলে নিয়ে আসবি। হ্যাঁ ওকে নিয়ে আসবো। হারামজাদা নিত। নিজেরটা ভাব। আপনি বলেন মাস্টারমশাই। শোনো, বলতো বিশ্বকবি কাকে বলা হয়? বিশ্বকবি কাকে বলা হয়? কেন ফুলকপিকে বলা হয়? আমি বললাম ফট করে বলে দেবো। তুমি পারবে? তুমি তুমি হারামজাদা, ফুলকবিকে বলা হয়। তাহলে কাকে বলা হয়? বলো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হয়। এই হ্যাঁ। আচ্ছা বলো, আর একটি প্রশ্ন ধরবো। কি বলে? যে এই প্রশ্নের অ্যান্সার করতে পারবে স্কুলে যত কেউ আছে আচ্ছা করে কান মালা দেবে। আর যে বলতে পারবে না শুধু চুপচাপ বসে থাকবে। ঠিক আছে আর যে অ্যান্সার করতে পারবে আচ্ছা করে একদম কান মালা দেবে। ঠিক আছে স্যার। বলতো দেখি বাবা, হ্যাঁ এমন কোন স্থান আছে হ্যাঁ যে মানুষ সুস্থ হয়ে প্রবেশ করে আর যখন ফিরে আসে তখন অসুস্থ হয়ে মানে পাগলের বেশে বেরিয়ে আসে? বলতো স্যার, ওই স্থানটির নাম বল। স্যার জেলে গেলাম, তারপরে জেলে থাকতে থাকতে মানুষ একটা পাগলা হয়ে যায়, তাহলে ওই জেলে ভালো। জেলে তুমি ভালো করে ভাবো তো বাবা, তুমি রহস্য করছো কেন? মানে সুস্থ হয়ে প্রবেশ করলো, হ্যাঁ আর যখন বের হবে তখন পাগলের মতন বের হবে। তো ওটাই তো বললাম, জেল থেকে পাগলের মতন হয়ে বেরোবে। এটা নয়? ওরে হারামজাদা, সেটা নয়। তাহলে দেখো, হ্যাঁ এখন বর্তমান সমাজে হ্যাঁ
প্রায় প্রত্যেক মানুষই মদ খায়। হ্যাঁ তো দেখো যখন মদের দোকানে যাবে সুস্থ হয়ে যাবে, হিরোর মতো যাবে, আর ওখানে বসে বসে মদ খাবে, মাতাল যখন হয়ে যাবে তখন এই যে পাগলের মতো বেরিয়ে আসে। ও মদ খেয়ে পাগলের মতন হয় স্যার? হ্যাঁ, এটা তো আমি জানছিলাম কিন্তু আমি বলছিলাম না। কেন বললাম না? না আমি বললাম না স্যার। তোমরা কেউ অ্যানসার করতে পারো না। আর কি প্রশ্ন? আর দেরি হয়ে যাচ্ছে বাবা, তোমার পড়াটা বলো। সবাই পড়া দিয়েছে, তুমি পড়া দাও না। স্যার স্যার আমার পড়াটা হয়নি স্যার। হয়নি? না ছুটি দিয়ে দিন একে চন্দ্র দিয়ে গদ্যও হয়নি, না স্যার ওটা হয়নি। নামটাও হয়নি, না স্যার। গদ্যও হয়নি। না তবে স্কুল ছুটি আজকের মতো। ছুটি করে দিবেন? হ্যাঁ, তো স্যার ছুটি দিয়ে দেন, বাড়ি যাবো। আগে ডিম ভাতটা দিয়ে দেন। তুই পড়া করিস নি? না স্যার ডিম ভাতটা দিয়ে দেন। ডিম ভাত? ওই তো মাসির মারা রান্না করেছে, তোমরা সেখানে ডিম ভাত নিয়ে নেবে আর বাড়ি চলে যাবে। ঠিক আছে ঠিক আছে? ছুটি ছুটি। এই ছুটি ছুটি চল। এই তো গোপালতলা প্রাইমারি স্কুলে ভর্তি চলিতেছে। যাদের শিশুর বয়স ৫ম বৎসর পরিপূর্ণ হয়েছে তারা নিজ নিজ শিশুকে ভর্তি করে যান। সর্বশিক্ষার আলো ঘরে ঘরে জালো, সবার শিক্ষা সবার উন্নতি। শিক্ষা ছাড়া এই জাতির মেরুদণ্ড অকেজ হয়ে পারে, তাই সবার শিক্ষা প্রয়োজন। তাই স্কুল আজকের জন্য ছুটি থাকলো। এবারে